আজরাইল কারো ঘরের দরজার কাছ থেকে ফেরত যাবে না, একমাত্র যারে না বানাইলে তামাম দুনিয়া বানাইতো না। ওই নবীর ঘরের দরজার কাছে যাইয়াই শুধু আজরাইল অনুমতি চাইবে, আল্লাহু আকবার কম। কিন্তু ওই টাইমে বাদালে নবীজির অবস্থাটা ভালো না। নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ। মা ফাতেমা দৌড়ায়া যাইয়া ইতিম নবীর বুকের মধ্যে মাথাটা রাইখা কান্দে। হাসান ডাইনে কান্দে, হুসাইন বামে কান্দে। নবী আমার ডাক দে বলল, মা রে, তোমার কান্না দেখলে আমি নবী সহ্য করতে পারি না। কারণ আমার 6 বছর বয়সে আমার বাবা হারাইছি, 6 বছর বয়সে আমার মা হারাইছি, 6 মাস বয়সে আমি বাবা হারাইছি। মা তুই কান্দিস না, তুই কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না। মারে, আমি তোর চেহারার দিকে তাকাইলে মনে হয় আমার মা আমেনা। দিনের নবী আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, মা কান্দিস না। এমন টাইমে ঘরের দরজার কাছে যাইয়া কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার কোন। ফাতেমা ডাক দে বলে, কে? ভিতর থেকে যখন বলে কে, বাহির থেকে কোনো কথার আওয়াজ পাওয়া যায় না। দ্বিতীয়বার যখন আবার সালাম দিয়ে দিলেন, নবী আমার ডাক দিয়ে বললেন, মা দরজাটা খুলে দাও। ফাতেমা ভিতর থেকে ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে আপনি ভিতরে আসবেন না, আমার আব্বার অবস্থাটা ভালো না। আমার আব্বা কখনো হুঁশ কখনো বেহুশ। ইতিম নবী আমার যখন বারবার বলে, মা দরজা খুলে দাও, কে যেন বারবার ডাকাডাকি করছে। আমার মনে হয় তোমার বড় চাচা আসছে, সুবহানাল্লাহ। ফাতেমা আস্তে করে দরজাটা যখন খুললেন, এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাউটা জমিনে মাথাটা আসমানে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা? আরো জোরে কর। যেই জায়গার মাটি দিয়ে আপনাকে বানাইছে, ওই জায়গায় বাদান রে আপনার মৃত্যু হইব। ওই জায়গায় আপনার মৃত্যু না হইলে কবরটা ওই জায়গায় হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, তাহলে যারা জলজাহাজে মারা যায়, গহীন সাগরের ভিতরে যারা লঞ্চ ডুবে মারা যায়, স্টিমার ডুবে মারা যায়, তাদের মৃত্যুটা কোন জায়গায়? তাদের মাটিটা তো হয় না, তাহলে তাদের কোন জায়গার মাটি দিয়ে বানাইছে? মুসলমান বাইরে ও বঙ্কুরি হাটি পাড়ার বাবারা ভালো করে খেয়াল করে শোনেন। সমুদ্রের ভিতরে বিশাল বিশাল হাঙ্গর থাকে। যখন কাউরে বন্ধু জলজাহাজ ডোবার পরে যখন খায়া ফেলে, নাবিটা যে আছে বন্ধুরে সব হজম করতে পারবো, নাবি কিন্তু কোনোদিন হজম করতে পারবে না। এই হাঙ্গরটা নিয়ে যায় যেই জায়গায় আপনার মাটি দিয়ে আল্লাহ বানাইছে, ওই জায়গায় গিয়া বাগান রে আস্তে করে বন্ধু ওই মাছটা অথবা হাঙ্গরটা বমি করে দিবে। আস্তে 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 নাবিটা যেই জায়গার মাটি দিয়ে বানানো হয়েছে, ওই জায়গায় গিয়া বন্ধু তলদেশে যা বন্ধু থাকতে থাকে। সেই জন্যে আমরা বলতে থাকি, লোকটা যদি এই স্টিমারে না যাইতো তার মৃত্যু হইতো না। কথা কোন ঠিক কিনা? এই লোকটারে পাওয়া যাইতেছে না, এই লোকটারে এইভাবে মৃত্যু হইল। সেই জন্য মুসলমান ভাইরা, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 6 তাসবির আমল করে, এই 6 তাসবির আমল করার কারণে
আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ অকালে মৃত্যু দিবে না। যেই ব্যক্তি 6 তাসবির আমল করবে সকাল সন্ধ্যা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ওই ব্যক্তিকে দুনিয়াতে বেইজ্জতি করবে না, ওই ব্যক্তিকে আমার আল্লাহ দুনিয়াতে না খায়া রাখবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অপঘাতে মৃত্যু দিবে না। কার কথা? আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহর কথা বাদান। 6 তাসবির কি একটু পরে আসতেছে বাদান, আপনি আপনাদের বলে দিব। তাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, মা দরজা খুলে দাও। কথা মনে আছে তো? ফাতেমা দরজা খুলে দিলেন। এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাও জমিনে মাথাটা আসমানে। ফাতেমার 2টা ঠোঁট থরথর করে কাঁপতেছে। আস্তে করে দরজাটা চাপা দিয়া নবীজির কাছে এসে ফাতেমার 2টা ঠোঁট থরথর করে কাঁপতেছে, গা কাঁপতেছে। ইতিম নবী আমার ডাকতে বললেন, মা রে তোমার 2টা ঠোঁট কেন থরথর করে কাঁপতেছে? ফাতেমা ডাকতে বললেন, আব্বা এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাউটা জমিনে মাথাটা আসমানে। তুই মরিলে কান্দিবে কয়জন, সেদিন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাইবে, ভুলবে তোরে ওহি না আপন জন। তুই মরিলে কান্দিবে কয়জন, ভাই বেরাদার আত্মীয় যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কলা হালে তারা একদিন যাবে ভুলে, ছিন্ন হবে তোমার মায়ারি বান্ধব। তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা? আপনি যখন বাগান মারা যাবেন, সঙ্গে সঙ্গে বাগান রে আসমান থেকে আমার আল্লাহ একটা ফেরেশতা পাঠাইয়া দিবে। আল্লাহু আকবার কর। মানুষ সুরত ধারণ করে ডাকতে বলবে, কান্দো না, তুমি দুনিয়া থেকে চলে যাইবে, কারণ দুনিয়া তো থাকার জায়গা না। বাগান রে আত্মীয় স্বজনের ভিতরে থেকে লোকজন এসে বলতে থাকবে, কান্দো না, কান্দা কি হবে? মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করেন, কারণ পৃথিবীতে মানুষ চিরজীবন বেঁচে থাকতে পারবে না। জোরে বলেন পারবে? আরো জোরে কোন বাবা। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, আল্লাহ আমার মৃত্যু আছে, আপনার মৃত্যু নাই। কথা তো মনে আছে? আল্লাহ ডাকতে বলে, মুসা রে মৃত্যু তোমার কাছে কি মনে হয়? মুসা নবী ডাকতে কয়, আল্লাহ আমার যতগুলা নিয়ামত দান করছো তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা রে কয় কারণে মৃত্যু তোমার কাছে শ্রেষ্ঠ? বলে 3 কারণ। সুবহানাল্লাহ কোন? কয় কারণ? আরো জোরে কোন। আল্লাহ ডাকতে বলে, মুসা কারণগুলো দর্শাও। মুসা নবী ডাকতে কয়, আল্লাহ মরার পরে জান্নাত আছে, না মরলে জান্নাত নাই। তাহলে বোঝা গেল মরলে জান্নাত, ঠিক কিনা? না মরলে কি জান্নাত? কিন্তু এরপরেও কি আমি আপনি মরতে চাই? আরে বাড়ি বানাবো, গাড়ি বানাবো, ব্যাংক ব্যালেন্স করবো, আমার ছেলে সন্তান সুখে থাকবে, আমার যা হয় হবে কবর। কিন্তু বাবা আপনি ছেলে সন্তানের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে রাখতেছেন, অথচ আপনার সন্তানকে প্রথম ভিত্তি মক্তবে অথবা মাদ্রাসায় কোরআনের শিক্ষা দিতে পারলেন না।
আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, হাকিম বানান, মুক্তার বানান, জজ বানান, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআনকে বাদ দিয়ে বানাইয়েন না। কোরআনকে বাদ দিয়ে বানাইলে কি হবে? ছোট্ট বাচ্চাকে মা বুঝাইতেছে, খবরদার এখন থেকে পোশাব আসলে পোশাব বলবা না। ছোট্ট বাচ্চাকে আম্মি তাহলে আমি কি বলবো? বলে পোশাব আসলে বলবা আম্মা আমি গান গাবো। কি গাইব? জোরে কম। ছোট্ট বাচ্চাকে শিখিয়ে দিল, কানের ভিতরে দিয়ে দিল। বাচ্চাকে নিয়ে নানার বাড়ি গেছে, নানার কাছে রাত্রে শুইতে দিছে। রাত 2টার সময় ছোট্ট বাচ্চার পোশাব আসছে। নানাকে ডাক দেখে, নানু ভাই আমি গান গাবো। নানা কয় তুই কি পাগল হইলি না? এত রাত্রে গান গাওয়া যাবে? মানুষ ভাববে হাজির নাতি কি পাগলা হলো নি? এত রাত্রে গান গাওয়া যাবে না, খবরদার। আসলে বাবা পোশাব আসলে কি ঘুম ধরে? বাবা কথা বলেন, কথা বলেন। পোশাব আসলে বাবা ঘুম ধরে? পোশাব আসলে ঘুম ধরে না। 10 মিনিট পরে কয়, নানু ভাই আপনি যদি আমারে গান গাইতে না দেন আমার ঘুম হবে না। নানা কয় বড় বিপদে পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, গান যেহেতু গাবি তাহলে এক কাজ কর, জোরে গাওয়ার দরকার নাই, আমার কানের কাছে এসে গা। যখন বলছে আমার কানের কাছে এসে গা, আস্তে করে চেনটা খুলে দিয়ে দাদার কানের ভিতরে, নানার কানের ভিতরে শোষো করে মেরে দিছে। নানা নাফ দিয়ে ডকে, নাতি কি করো? বলে কেন গান গাইতেছি। বলে এটা গান গাওয়া কয় নাকি? বলে আম্মা শিখাইছে। কে শিখাইছে? জোরে কর। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন না, প্রথমে ভিত্তিটা আপনি দুর্বল করলেন। আপনার সন্তানকে আপনি জজ বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন। মনে রাখবেন, আপনি বৃদ্ধ হইলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধ আশ্রমে পাঠাইবে। একটা আলেমের সন্তান আলেমের বাবাকে বৃদ্ধ আশ্রমে পাঠায় নাই, কেউ প্রমাণ দিতে পারবেন না। যত বড় বড় ডাক্তার বানাইছে, বিদেশ থেকে পিএইচডি করে নিয়ে আসছে, ও বন্ধু বড় উকিল, হাকিম, মুক্তার বড় বড় যারা হয়েছে শিক্ষিত, কিন্তু বন্ধুগণ আমার, ভাইরা আমার, তারা মনে করে বড় শিক্ষিত। আমি মনে করি যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান না থাকবে, এগুলা হলো শয়তানের ভাই। পয়গম্বর মুসা ডাক দে বলে, আল্লাহ আমার আল্লাহ ডাক দে বললেন, মুসা রে মৃত্যুর 2 নম্বর কারণ দশাও। বলে 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা যেন হয় আপনারই জন্য। সুবহানাল্লাহ কান। মৃত্যু কার জন্য হইতে হবে? আরো জোরে কন। যদি আল্লাহর জন্য মৃত্যু হয় বাজান রে, মরার পরে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। কয় আমি কত জনে কত কি দিলাম, ওরে যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন দয়াল তো বলা যাবে না, সেই জন্যই দেখেন কত সুন্দর কথা। কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে। আহা, কেউ হবে সঙ্গের সাথী? ডাক দিয়াছে আল্লাহ আমারে। ডাক কে দেয়? কথা কয় না। আরো জোরে কর। ডাক কি দয়াল দেয়? তাহলে দয়াল করলে কেন? দয়াল কয় তারাই কয় আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছি বিষম দায়। সংসারেরও চাপে পড়ে হারাম হালাল কত খাই, তুমি যদি থাকো দয়াল তুমিও তো খাইছো তাই। দেখছেন কয় ঠিক? নাউজুবিল্লাহ কয়। কয় আবার আমি যদি দোজখে যাই, আমি যদি দোজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়। দেখছেন শয়তানের কথা। কয় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছে বিষম দায়। জায়গা ছাড়া যদি বে জায়গায় খোঁজা যায়, জোরে বলেন আল্লাহকে কি পাওয়া যায়? আরো জোরে কন। আমার আল্লাহকে জায়গা ছাড়া বে জায়গায় খুঁজলে বাদান আল্লাহ পাওয়া যায় না।
আল্লাহকে পাইতে হলে বাজান রে আজানের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? খাজার নামে মাজার দিয়া বাড়ায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজা নাই তো তাদের, নাই তো কোনো শরীয়ত, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। কথা কয় না? আমল সব ধ্বংস হবে বুঝলো না রে মুসলমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। অথচ বাজান রে হক্কানি এক পীরের দরবারে যায়েন, আমার রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মিল্লাত খতিবুল উম্মত হযরত মাওলানা আব্দুল হক আব্বাসী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই মাসে 27, 28, 29 তারিখ বাদান যায়েন আত্মশুদ্ধির জন্য, ইসলাহের জন্য যায় দেখেন 5 ওয়াক্ত নামাজ কেমনে আদায় হয়। আর বাদান রে 5 ওয়াক্ত নামাজের পরে কি জিকির গুলা হয়, এই সমস্ত হক্কানিয়াত পীরের দরবারে যাইবেন। আর যেই জায়গায় গেলে বাদান গাজা পাওয়া যায়, ওই জায়গায় কি আল্লাহ পাওয়া যায়? আরো জোরে কোন বাদান? ওই জায়গায় বাদান রে খালি শয়তান পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আবার আমি তো মনে করি শয়তান ওই জায়গায় থাকে না। শয়তানকে জিজ্ঞেস করা হলো তুমি ফাঁকে কেন ওই জায়গায় নাই? বলে আমাদের মতোই বড় শয়তান ওখানে রাইখাইছি, আমরা থেকে ওখানে কি করব? পাকা পাকা শয়তান সব ওখানে দিয়ে বোঝাই হয়। তাই এক কানে যদি বাদান আতর থাকে, আর এক কানে যদি বাদান রে গু থাকে, মাসি কোন কানে পড়বে? কথা কয় না? হ্যাঁ, তাহলে মুসলমান বুঝা দেখবেন আজকে ওয়াবদার উপর দিয়ে শত শত মানুষ দাঁড়াইয়া রয়েছে, তারা অপেক্ষা করতেছে কখন তবারক দিবে। ঠিক কিনা? ওই টাইমে নাইমা পড়ব। আর এখন খালি ঘুরতেছে, আর শয়তান তাদের নিয়েও ঘুরতেছে। কিন্তু বাদান এই মাহফিলের ভিতরে বৈশা যদি একটা কথা বাদান আমলের নিয়াতে শোনেন, খোদার কসম করে বলতেছি এক একটা কথার বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব দেবে। 70 বছর আমি আপনি পয়সা থাকবো, তার গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? তার গ্যারান্টি নাই। ইতিম নবী আমার ডাকতে বললেন, মা তোমার 2টা ঠোঁট কেন থরথর করে কাঁপে? মনে আছে তো কথা? মা ফাতেমা ডাকতে বললেন, আব্বাজি এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাউটা জমিনে মাথাটা আসমান। ইতিম নবীর গাল বেবে পানিগুলা টস টস করে পড়তেছে। ফাতেমা ডাকতে বলে, আব্বা আপনি কাঁদেন কে? নবী আমার ডাকতে বলে, মারে এই মানুষটা যে ঘরের দরজার কাছে যাইয়া দাঁড়ায়, স্ত্রীকে বিধবা করে, পোলা মাইয়া ইতিম করে। ফাতেমা চিৎকার করে কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে। ইতিম নবী আমার ডাকতে বলে, মা রে আমি অনুমতি দিলাম, আসতে বলো ভিতরে। আজরাইল বাদান রে দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করলেন। নবী আমার ডাকতে বলে, ভাই আজরাইল কি উদ্দেশ্য নিয়ে আসছো? নবী গো, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনি যদি যাইতে চান আপনাকে লইয়া যাব, আর যদি না যাইতে চান আল্লাহ বলছে আমার বন্ধুরে রাইখা আসবি, আমার বন্ধুরে বলবি আমি আল্লাহ আমার বন্ধুর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দেব। ইতিম নবী আমার ডাকতে বলে, ভাই আজরাইল দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় আমি থাকবো না, কারণ আমার পূর্বপুরুষ চলে গেছে, এই দুনিয়াতে আমি থাকবো না, দুনিয়ার তাই কবি কত সুন্দর করে বলে, ও বন্ধু দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। ওরে চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই। ঠিক কিনা? আরো জোরে কম।
চোখের জ্যোতি কমিতেছে, মুখের দাঁত লড়িতেছে। বন্ধুগণ আমার, বাইরা আমার, দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। এবার ইসরাইল ডাক দে বলতেছে, আপনি যাবেন না? বলে না, আমাকে যেহেতু তুমি নিতে আসছো, আমার পূর্বপুরুষ তো কেউ দুনিয়াতে থাকে নাই, সবাই দুনিয়ায় থেকে চলে গেছে, আমি থেকে কি করব? ও বাবা, তোমার কি মনে হয় না আমি দুনিয়ায় থেকে চলে যাব? যখন তোমার বয়সটা ছিল বাদান রে 20 বছর, তখন তোমার শরীরের চামড়াটা কত টান ছিল, এখন তোমার শরীরের চামড়াটা ঝুলমুল হয়ে গেছে। ও বন্ধু, মুখের দাঁত গোলা লড়িয়ে গেছে, চোখের জ্যোতিটা কমে গেছে। তাই বাদান এখনো কি মনে হয় না আমার সময় তো এসে গেছে? কারণ আল্লাহ মৃত্যুর আগে 3টা চিঠি সর্বপ্রথম পাঠাইয়া দেয়। 1 নম্বর চিঠির ভিতর লেখা থাকে আমার মাথার চুলগুলা পেকে গেছে। 2 নম্বর চিঠির ভিতরে লেখা থাকে আমার বাদান রে মুখের দাঁত গোলা লইরা গেছে। 3 নম্বর চিঠির ভিতরে লেখা থাকে বাদান রে আমার শরীরের শক্তিটাও কমে গেছে। এই 3টা চিঠি পাওয়ার পরেও আমি মনে করতেছি এখনো বুঝি আমি মরবো না। আল্লাহ ডাক দে বলে, বান্দা রে, মরার গ্যারান্টি আছে, বেঁচে থাকার গ্যারান্টি নাই। ওরে শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকে গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা ভেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। ঠিক কিনা বলে? আর জোরে কোন ঠিক কিনা? তাই কবি বলে, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্য হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত লড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। ঠিক কিনা? রং চলে না, রং তামাশা, অলস হয়েছে সে, তার রং চলে না, রং তামাশা, অলস হয়েছে সে, তা কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক কিনা? আহারে, 2 বার পাতলা পায়খানা, 1 বার বমি, এরপরে কয়, ও রহিমার মা, রহিমার মারে, আমি বুঝি আর বাঁচবো না, আমি বুঝি মরেই যাব। আসলেই তো বাঁচার কথা না বাবা, কেউ বাঁচবে না। ইতিম নবী আমার কান্দার ডাক দে বলে, ভাই আজরাইল, আমার পূর্বপুরুষ চলে গেছে, আমি ভয় থাকবো না, আমিও চলে যাব। তবে যাওয়ার আগে আমি জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হবে। যে নবী উম্মতের জন্য মৃত্যুর সময় পাগল, আজরাইল নবীজির কাছে বসা, ডাকতে বলল, ভাই আজরাইল রে, আমি চলে যাব, তবে যাওয়ার আগে আমি জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইব। আপনি একটু ডাক দেন আমার প্রাণপ্রিয় বন্ধু জিবরাইলকে, একটু জিবরাইলের কাছে আমার মনের কথাগুলা খুলে বলবো। এবার জিবরাইলকে বাদান রে ডাকা হলো। জিবরাইল এসে নবীজির কাছে দাঁড়াইলেন। ইতিম নবী আমার ডাক দে বলে, ভাই জিবরাইল রে, আজরাইল আমারে নিতে আসছে, আমি চলে যাব, তবে যাওয়ার আগে আমি জানতে চাই আমার ইতিম গরিব উম্মতের কি অবস্থা হইব। ভাই আজরাইল রে, তুমি একটু
অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল একটু আল্লাহর কাছে যায়। আল্লাহু আকবার কর। একটু আমার ভাই জিবরাইল আল্লাহর কাছে যায়। ভাই জিবরাইল রে, দুনিয়াতে আমার চাইতে কি ভালো বন্ধু আর তোমার আসেনি? জিবরাইল ডাক দে বলে, নবী গো, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো বন্ধু আমার আর কেউ নাই। তাহলে তুমি একটু আল্লাহর কাছে যাও। জিবরাইল আল্লাহর কাছে চলে যাও। এমন ফাঁকে নবী আমার ডাক দে বললেন, সাহাবারা রে, আমি নবী বুঝি আর বেশি সময় তোমাদের মাঝে থাকতে পারবো না, আমি নবীজি তোমাদের থেকে চলে যাব। সাহাবারা কান্দে, হাসান হুসাইন কান্দে। ইতিম নবী আমার দৌড়াইয়া, হযরতে ফাতেমা দৌড়াইয়া যায় ইতিম নবীর বুকের উপর মাথাটা রাইখে কান্দে, আব্বা আমার মাও দুনিয়া থেকে চলে গেছে, আব্বা আপনিও দুনিয়া থেকে চলে গেলে আমি কারে নিয়ে থাকবো আব্বা। ইতিম নবী আমার ডাক দে বলে, মা মারে মা, তুমি কান্দো না, আমি মৃত্যুর 6 মাস পরে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। ওরে সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, ছাড়তে হবে এ সংসার। চিন্তা করে দেখো মানুষ কেমনে করো সলহাদার, ভালো মন্দ সমান তালে কত কিছু করেছ, আরে হস্ত দিয়া পরের জিনিস কত ক্ষতি করেছো, পাও দিয়া চলিয়া গেছো, পাও দিয়া চলিয়া গেছো, যথা ইচ্ছা হয় তোমার। চিন্তা করে দেখো মানুষ কেমনে করো সলহাদার, চোখ দিয়া দেখিয়া তুমি করেছ পরের ক্ষতি, একদিনই তোমার আর রবে না এই চোখের জ্যোতি। আন্ধার ঘরে নেই কোষাতি, আন্ধার ঘরে নেই কোষাতি, সারা জীবন অন্ধকার। চিন্তা করে দেখো মানুষ কেমনে করো সলহাদার। আল্লাহ বলে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সেই দিন মুখের ভিতর বহর মেরে দিবে, আপনার হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দিবে। এই পাও দিয়ে হাইটা হাইটা আপনি কোরআনের মাহফিলে গিয়েছিলেন, এই পাওটা সেদিন কিয়ামতের দিন আল্লাহকে বলতে থাকবে। এই চোখ দিয়া হক্কানিয়াত রব্বানিয়াত আলেমদের দেখছিলেন, এই চোখগুলা আমার আল্লাহকে বলতে থাকবে। এই হাত দিয়া বাদান রে আলেমদের সাথে মুসাফা করছিলেন, এই হাতটাও কাল কিয়ামতের দিন আল্লাহকে সাক্ষী দেবে। চিৎকার করে কন্যা মারহাবা। এই ভাই, এই কই যান? হ্যাঁ, ও আমি চিন্তা করলাম কোনো অসুবিধাই নাকি। মুসলমান ভাইরা রে, দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দে বলে, মা দুনিয়া থাকার জায়গা না। আজরাইল বাদান রে নবীজির পাশে বসা, জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার দরবারে এই মুহূর্তে আসলা? জোরে বলেন, আল্লাহ জানে কি জানে না? আরো জোরে কোন। আল্লাহ বলে, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও, এটাও আমি আল্লাহ দেখি। কেউ যেটা দেখে না সেটা দেখে কি?
আরো জোরে কান বাবা। আল্লাহকে যখন ডাক দেবেন আল্লাহ, আল্লাহ খুশি হয়। ফেরেশতাদের কাছে গর্ব করে, ফেরেশতা দেখ ভালো করে, ইদারাতুল উলুমিল ইসলামিয়া ইতিমখানা মাদ্রাসা ময়দান থেকে, কোরআনের মাহফিল থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে দুনিয়ায় ডাক দিল, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম।